আমার প্রাণ কৃষ্ণ, আর আমি ওকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি, কারণ আমার প্রেম বিশুদ্ধ। কৃষ্ণ আমাকে বিরক্ত করুক, কষ্ট দিক, আমি যতই ওর ওপর রাগ করি, ওকে তিরস্কার করি, ও আমাকে না ভালোবেসে অন্য কাউকে ভালোবাসলেও, আমার না হয়ে অন্য কারোর হতে চাইলেও, আমার মনের মধ্যে কৃষ্ণ প্রেম কখনো কম হবে না, তা অনন্ত থাকবে। প্রেমের অর্থ বুঝাবে রাধা কৃষ্ণ প্রেম। সমস্ত ব্যবস্থা হয়ে গেছে মহারাজ। এখন সবকিছু আমাদের ফন্দি অনুযায়ী হচ্ছে। কৃষ্ণকে এবার খুব শীঘ্রই মথুরা নিয়ে যাওয়া হবে। একেই বলে শুভ সমাচার। যেই কৃষ্ণ মথুরার সীমায় প্রবেশ করবে, আমার সৈনিক ওকে বন্দী করে নেবে আর সোজা আমার কাছে নিয়ে আসবে, আর ভীষণ সহজে আমি আমার নিজের হাতে মেরে ফেলবো এই কৃষ্ণকে। কৃষ্ণ মথুরার দিকে নয়, নিজের মৃত্যুর দিকে আসছে, নিজের মৃত্যুর দিকে আসছে। আরে জিনিসগুলো তাড়াতাড়ি নিয়ে এসো। আরে রাধা, মা। রাধা, রাধা, তুমি ফিরে এসেছো রাধা। কৃষ্ণ, আমাকে ক্ষমা করে দাও কৃষ্ণ, ক্ষমা করে দাও তোমার রাধাকে। আমার তোমাকে এইভাবে এই অবস্থায় ফেলে যাওয়া উচিত হয়নি, ভীষণ বড় ভুল হয়ে গেছে আমার। ক্ষমা করে দাও আমাকে। চোখ খোলো, চোখ খোলো কৃষ্ণ, চোখ খোলো। দেখো আমি এসে গেছি, এবারে উঠে পড়ো। তুমি যা বলবে আমি করব, শুনবো, বুঝবো। যদি বলো আমি হিংসুটে, আমি মেনে নেব। হ্যাঁ, আমি হিংসুটে। তুমি যা বলবে আমি করতে রাজি, কিন্তু ওঠো কৃষ্ণ, উঠে পড়ো কৃষ্ণ, আমার সাথে কথা বলো। একবার আমার নাম ধরে ডাকো কৃষ্ণ, চোখ খোলো, শুধু একবার, একবার আমার কথা শোনো কৃষ্ণ, কথা বলো। উঠে পড়ো কৃষ্ণ, কথা বলো তোমার রাধার সাথে। তুমি যা বলবে আমি করব, আমি সব করতে প্রস্তুত, কিন্তু চোখ খোলো কৃষ্ণ, তোমার রাধার দিকে তাকাও কৃষ্ণ। কৃষ্ণ, ওঠো কৃষ্ণ, কৃষ্ণ, চোখ খোলো কৃষ্ণ, একবার দেখো না তোমার রাধাকে কৃষ্ণ। মন যে করে অস্থির, প্রেম যে শুধু প্রিয়জনের তরে, জগতে দেখলে কানাই,
রাধা নিজে ফিরে এসেছে কানাই, নিজে ফিরে এসেছে রাধা। আমি বুঝে গেছি কানাই, আমি বুঝে গেছি হিংসা যতই বেশি হোক না কেন, কিন্তু প্রেমের শক্তির থেকে বেশি শক্তিশালী সে হতে পারে না। আমার বিশ্বাস আরো দৃঢ় হয়ে গেছে কানাই যে তোমার প্রাণ রক্ষা রাধার প্রেমেই হবে। এভাবে অশ্রু ঝরালে কানাই ঠিক হয়ে যাবে না রাধা, তোমাকে শীঘ্রই কিছু করতে হবে। আমি কিচ্ছু বুঝতে পারছি না দাদা, আমি কি করব, কি করে কৃষ্ণকে ঠিক করব? রাধা, কানাইকে মথুরা নিয়ে যাওয়া হচ্ছে, আর আমার মনে হচ্ছে যে যদি কানাইকে ওখানে নিয়ে যাওয়া হয় তাহলে ও কখনো ফিরে আসতে পারবে না রাধা। কিন্তু এমন কেন দাদা? রাধা, এটাই সব জানার সময় নয়। আমাকে বিশ্বাস করো, আমাদের কাছে সময় একদম নেই। আর আমার মন বলছে যে একমাত্র তুমিই আমাদের কানাইকে রক্ষা করতে পারো, আর কেউ নয়। আপনি বলুন দাদা, কি করে বাঁচাবো কৃষ্ণকে? দেখো রাধা, আমি সেটা জানি না, কিন্তু আমার বিশ্বাস যে যদি কানাই সংকটে পড়ে তাহলে সেই সংকটের সমাধান শুধু রাধাই করতে পারে। এটা তোমার প্রেমের পরীক্ষা রাধা, আর প্রশ্ন কানাইয়ের জীবনের। বাঁচাও আমাদের কানাইকে, কিছু করো রাধা, কিছু করো, এমন কিছু করো যাতে। দাদা, আপনার বলা প্রতিটা কথায় আমার বিশ্বাস আছে। যদি আপনার মন বলে যে রাধাই কৃষ্ণকে রক্ষা করতে পারবে, তাহলে রাধা নিজের প্রাণ দিয়েও কৃষ্ণর প্রাণ বাঁচাবে। কারণ কৃষ্ণ আমার প্রাণের থেকেও প্রিয়। এটা কে না চেনে? এটা হলো রুটি। এটাই সেই কারণ যার জন্য মানুষ দিন রাত কঠোর পরিশ্রম করতে থাকে। দেখতে গেলে এই রুটি যদি এমনি পাওয়া যেত তাহলে মানুষ হয়তো কোনো কাজই করত না, কোনো কষ্টই করত না, জীবনে কোনো পরিশ্রমই করত না। তবে একটা কথা অবশ্যই ঠিক, যে রুটি শুধুমাত্র খিদে মেটায় না, আমাদের জীবনে বড় বড় শিক্ষা দিয়ে যায়। এবার একটু ভেবে দেখুন, রুটি আপনার তখনই সুস্বাদু লাগবে, এই রুটি আপনার স্বাস্থ্যের জন্য ভালো তখনই হবে যখন এটা দুদিক থেকেই ভালো করে সেঁকা হবে, তাই না? আমাদের জীবনে সম্পর্কও কিছুটা এরকমই হয়। যদি দুপক্ষ দ্বারাই ভালো করে পালন করা হয় তবেই আপনি আনন্দ পাবেন। তাই শুধু পাওয়ার জন্যই ব্যাকুল হয়ে উঠবেন না, ফেরত দেওয়াতেও বিশ্বাস রাখুন। কারণ যখন একটা সম্পর্কে দুই পক্ষ থেকেই প্রেম থাকবে, দুই পক্ষ থেকেই করুণা থাকবে, কিছু করার প্রবৃত্তি থাকবে, তবেই সেই সম্পর্ক আপনাকে আনন্দ দেবে। তাই যখনই আপনি রুটি খাবেন, মনে রাখবেন আপনাকে আপনার সম্পর্কগুলিকেও এরকম মধুর বানাতে হবে। আর মন সুপ্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। যাই হয়ে যাক কৃষ্ণ, রাধা তোমাকে রক্ষা করার জন্য নিশ্চয়ই আসবে। Krishna 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 Krishna